ঘুম থেকে উঠেই দেখি টেবিলের উপর খেজুরের রস রাখা। সকালে কি খেজুরের রস নিয়ে এসছে। ঘুমিয়েছিলাম এই কারণে ডাকেনি। আমি ঘুম থেকে উঠেই যখন দেখি খেজুরের রস, দেখেই তো আমার মনটা ভালো হয়ে গেছে, কারণ গত 2 বছর খেজুরের রস খাওয়া হয়নি। আর আমরা যেদিকে থাকি এইদিকে এতটা খেজুরের রস পাওয়া যায় না। অবশ্য একেবারে খাওয়া হয়নি এটা বললেও ভুল। গত বছরে এক ভাইকে বলেছিলাম খেজুরের রস দিয়ে যেতে, তা ওনারা মনে হয় খেজুরের রসটা যে হাঁড়িতে দিবে ওই হাঁড়িটা আগে পুড়িয়ে নিয়েছিল। এই কারণে না খেজুরের রসের যে অথেন্টিক একটা ফ্লেভার, ঘ্রাণ এটা ছিল না, তাই খেতে পারিনি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকালে নাস্তাটা খুব সিম্পলিভাবে সেরে নিলাম। নাস্তা শেষ করে সোজা রান্নাঘরে চলে আসলাম। অল্প কিছু সবজি ছিল, সবজি বলতে একটু সালাদের জন্য শসা, লেবু, টমেটো এগুলো কেনা হয়। আর আমরা বাসার মধ্যে 2 জন মানুষ, আর ছোট বাবু, ও তো কিছু খাই না বললেই চলে। তা আমাদের না অত বেশি কেনাকাটা করলে দেখা যায় অনেক নষ্ট হয়ে যায়, খাওয়া খুবই কম হয়। এই যে কোনো জিনিস আমরা খুব অল্প করে কেনার চেষ্টা করি, যদিও না হয় না, দেখা যায় যতটাই কিনছি তার থেকে বেশি আমরা অপচয় করছি, কেন জানি খেয়ে শেষ করতে পারি না। যাই হোক, আজ রান্নার ঝামেলাটা একটু কম, কারণ শুধু ভেবেছি যে মুরগির মাংস রান্না করব আর তেমন কিছু করব না, কারণ শরীরটা খুব একটা ভালো নেই। আগের ভিডিওতে বলেছিলাম ঠান্ডা লেগেছে, আর এটা হচ্ছে গিয়ে আমার ডাস্ট অ্যালার্জির কারণে হয়েছে। তো দেখা যায় আমাদের প্রতিদিনকার কাজই তো ধুলাবালি নিয়ে, তো এইটা না কোনোভাবে যাচ্ছে না। তাও বলবো আগের থেকে অনেকটাই ভালো আছি, কারণ মাঝে জ্বর ছিল, এখন সেটা নিয়ে আলহামদুলিল্লাহ। তো এই তো টুকিটাকি কাজ শেষ করেই রান্নার দিকে যাব। আজ আর তেমন কিছু রান্না করব না, শুধু মুরগির মাংসই, কিন্তু একটু বেশি করে রান্না করব, কারণ কিছুটা খাবো আর কিছুটা ফ্রিজে রেখে দিব। যদিও জানি ফ্রিজের খাবার খেতে হয় না, কিন্তু মাঝে মাঝে না একদমই রান্না করতে ইচ্ছা করে না, বা কোনো এমার্জেন্সি থাকলে তখন দেখা যায় ফ্রিজ থেকে জাস্ট খাবারটা বের করে গরম করে খেয়ে নেওয়া যায়। তখন আর এক্সট্রাভাবে রান্না করার কোনো ঝামেলা থাকে না। আপু বা ভাইয়াদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, যেহেতু আমি নতুন, তাই আপনাদের সাহায্য ছাড়া আমি কখনোই এগিয়ে যেতে পারবো না। তাই প্লিজ আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে লাইক দিয়ে পাশে থাকবেন। আমার সকল ভুল ত্রুটি আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে শুধরিয়ে দিবেন। অসুস্থতার কারণে আপনাদের সাথে প্রতিদিন কানেক্ট থাকতে পারছি না, আবার আমি যেহেতু নতুন এই কারণে অনেক কিছু বুঝতে পারছি না বা করতে পারছি না, কিভাবে কোনটা করতে হয় আমি সঠিক জানি না। তো ইনশাআল্লাহ চেষ্টা করব অনেক কিছু শেখার, আশা করব আপনারা আমাকে শেখাবেন। আর সে অবধি অবশ্যই অবশ্যই আমার করার প্রতিটি ভুল ত্রুটি আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। কথা বলতে বলতে ভিডিওর একবারে শেষে চলে আসলাম। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।